ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ায় জমে উঠেছে পশুর হাট। এবার ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি। পর্যাপ্ত পশু থাকায় সাধ্যের মধ্যে পছন্দ মতো পশু কিনছেন ক্রেতারা। তবে ক্রেতার সংখ্যা কম জানিয়ে বিক্রেতারা বলছেন খরচের তুলনায় ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এদিকে হাটে নির্বিঘ্নে বেচাকেনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে প্রশাসন। মাসুদ বাবুর ছবিতে এস.এম. আবু সাইদের প্রতিবেদন। বগুড়ার ঐতিহ্যবাহী সুলতানগঞ্জ বনানী হাটে ছোট বড় মাঝারি আকারের শত শত গরু নিয়ে দাঁড়িয়ে আছেন বিক্রেতারা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পছন্দ হলেই ক্রেতারা করছেন দরদাম। ঈদুল আজহাকে ঘিরে জমজমাট জেলার অন্যান্য পশুর হাটও। দাম নাগালে থাকায় পছন্দ মতো পশু কিনছেন ক্রেতারা। আমরা আছি গরু কুরবানি গরু কিনতে। আসলে গরু যেভাবে এরা খরচ করছে সেই হিসেবে ক্রেতা নাই। গরু দেখলাম, অনেক গরু দেখলাম এবং গরুর দাম মোটামুটি কত রয়েছে, এবার দাম কম। আশা করি এবার আমাকে বাজেটের মধ্যে গরু পাবো ইনশাল্লাহ। বাজার ভালো আর কি, স্থিতিশীল বাজার, ঠান্ডা কেনার মতো পরিস্থিতি। তবে বিক্রেতারা জানান হাটে এখনো ক্রেতার সংখ্যা কম। দীর্ঘদিন ধরে লালন পালন করা পশুর দাম ন্যায্য পাওয়া যাচ্ছে না বলে আক্ষেপ করছেন তারা। হামাকারের দোকান কেউ বুঝিচ্ছে না, বুঝছেন, তিনটাই আছে, দাম দাম শুনে চলে যায়। রমজান ঈদে এই গরুগুলো পাইছি আমরা 28,000 টাকা মন, এখন বর্তমানে 24,000 টাকা মনও দাম বলিচ্ছে না। ক্রেতা খুবই কম, বড় গরুর ক্রেতা নাই বলেই চলে। এদিকে পশুর হাট ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন স্থানীয় প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নজরদারিতে রয়েছে প্রতারণা ও চাঁদাবাজি। যে বিগত হায়না সরকার এই দেশ থেকে যেভাবে অর্থনীতিকে ধ্বংস করেছে, এর প্রভাব এই কুরবানি হাটেও পড়েছে। সতর্কভাবে ডিউটি করতেছে, আমাদের পার্টি টহল দিচ্ছে, আমরা এখানে আছি, কোনো সমস্যা নাই। সাধ্যের মধ্যে পছন্দসই পশু পেয়ে খুশি ক্রেতারা। ঈদের আগের শেষ কদিনে আরও জমে উঠবে পশুর হাট, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। এস.এম. আবু সাইদ, ৭১, বগুড়া।